আর সকাল সকাল এরকম একটা দুঃসংবাদ শুনবো, সত্যি পাড়াটা পুরো নিঝুম হয়ে গেছে। কারণ মাত্র 15 বছর বয়সী একটা ছেলে, মানে কি বলবো, সুসাইড করেছে। এতটা খারাপ লাগছে। আজকালকার বাচ্চাদের কিছু, মানে মা বাবা যে কোনো শাসন করবে সেটারও করার নেই। কিছু একটা বললেই ছেলে মেয়ে রাগ করে এবং তারপর কিছু একটা ঘটিয়ে ফেলে। তো সেই রকমই একটা কাণ্ড হয়েছে। তো পাড়াটা সত্যি এমন লাগছে না আজকে, খুব 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 খারাপ লাগছে। আর জানো তো, এখনকার ছেলে মেয়েদের কিছু বলা যায় না, জানো তো, বিশেষ করে ছোটদের, এই বয়সী বাচ্চাদের যদি কোনো খারাপ কাজ করে বা কিছু, তাদেরকে মা বাবা বকবে বা কেউ বকবে, হয়তো বা কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, ঠিক আজকের মতো। তো কি বলবো, ছেলেটা হচ্ছে একটু অন্যরকম, একটু সিগারেট খেয়েছিল, তো সেই জন্য ওর মা ওকে বকেছে আর মেরেছে, হয়তো বা একটা দুটো চড় দিয়েছে, কিন্তু সেই অভিমানে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আজকে আমাদের তো খুবই খারাপ লাগছে, কিন্তু তার মার যে কোলটা খালি হয়েছে, পুরো তো পাগলের মতো হয়ে গেছে, একমাত্র সেই জানে। ভগবান না করুক কারোর জন্য সন্তান এভাবে মানে চলে না যায়। আর প্রতিটা বাচ্চা মানে আমি বলবো যে এরকম যেন না করে। সত্যি খুব প্রচণ্ড খারাপ লাগছে। কি করব, মানে সব কিছু খারাপ লাগা নিয়েই আমাদের জীবন তো এভাবেই চলবে। জীবনটাকে তো চলাতেই হবে, থামিয়ে তো রাখা যাবে না। তো তবুও মানে মন খারাপ নিয়ে কাজকর্ম করে যাচ্ছি সকাল থেকে। দেখো এই যে বাসন টাসন নিয়ে চলে আসলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। আমাদের তো গুড মর্নিং না আজকে, তবুও বলছি গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি ভিডিওতে অনেক স্বাগতম আর ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। জানি না আজকে কতটা কি দেখাতে পারবো, কতটা কি মন মানসিকতা আজকে ভালো নেই। তো দেখো এই যে সকাল সকাল মাম্মামের জন্য ব্রেকফাস্ট করে নিয়েছি, ডালিয়া, সব রকম সবজি নিয়ে। গাছ থেকে তো দেখলে যে দুটো তিনটে পাতা, মানে পালং শাকের পাতা তুলে নিয়েছে। দেখো কথাও কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে টেনশনে। আর গাজর ছিল, মটরশুঁটি ছিল, মিষ্টি আলু ছিল, সেগুলো দিয়ে আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি করে নিয়েছি, মাম্মামকে খাওয়াবো। খুব খারাপ লাগছে আজকে, মানে কি বলবো, শুধু মানে কাজ করার দরকার করছি, এটাই। তো কিছুই ভালো লাগছে না। আর মানে সত্যি পাড়াটা যে আরো সামনে না বলে তাও বুঝতে পারছি না। একটুখানি দূরে সেই কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, কিছুই দেখতে পাইনি। যদি আরো সামনে বাড়ি হতো তাহলে আরো বেশি খারাপ লাগতো আমার। তো চলো, সকালবেলা দেখো ডিম সিদ্ধ করেছি আর হচ্ছে বেগুন ভাজা, এগুলো দিয়ে আমি সকালবেলা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি। আর তারপর তোমাদের দাদাভাইরা যাবে একটুখানি বাজারে, কিন্তু তার আগে দেখো আমি পুরো ভূত সেজে নিয়েছি। অনেকগুলো ক্রিম আছে যেগুলো এক্সপায়ারি ডেট চলে আসছে, তো ভাবলাম চলো, জামা কাপড় ধুচ্ছিলাম তো সেই ফাঁকে আমি ওগুলো মেখে নিয়েছিলাম। আর তারপর মাম্মাম আর মাম্মামের বাবা যাবে হচ্ছে একটু বাজারে, তো সেই জন্য দেখো মাম্মামও পিছন ধরেছে, কান্নাকাটি করছে। তো ওকে রেডি করিয়ে দিয়েছি, আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারবো। কি বিস্কুট? বিস্কুট বাবা কিনে দেবে এখানে কুকুরকে, কুকুরকে কিনে দেবে। এইগুলো নিতে হবে না। হ্যাঁ, এই ওইগুলো নিতে হবে না। এই তো আমি রেখে দিচ্ছি ব্যাগের ভিতরে। যাও। হ্যাঁ, তখন দামার ধরছিল সে। হ্যাঁ, যাও 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 যাও, বিস্কুট দাও খাতে। কা খারাই তুমি খেয়ে নিছো? তুমি কি দিছো? নামান করছে কি উত্তা ভালো? তুমি বিস্কুট দিচ্ছ? তুমি বিস্কুট দিচ্ছ? খাচ্ছে? এই যে বিস্কুট খাচ্ছে, ওই ছেড়ে দে।
ওই ভিডিওটা হচ্ছে ওই কুকুরটা আমাদের বাড়িতে ছিল, এসছে? তোমরা জানো, ওকে তা মানে পাঠিয়ে আসো। দিয়েছিলাম। তো মাম্মাম গিয়েছিল, বিস্কুট দিয়েছে যেখানে আসো। আছে ও। তারপর দেখো মাম্মাম চলেও এসছে বাজার আমার থেকে। পরিশোনা চলে এসছে। আমাকে ছেড়ে কোথায় চলে গেছিস? কোথায় গেছিল? কুত্তাটাকে খাবার দিয়েছো? তোমাকে আদর করেছিল? কেমন করে? ওই বাবা আদর করেছিল? গোলু এসো না, গোলু কই? গোলু তো মামাম তো চলে এসছে। আর ইয়া, ওই যাওয়ার বয়স না- পথে যেইখানে ছেড়ে দিয়েছিল কুকুরটাকে, একটা দোকান আছে, সেই দোকানেই থাকে। তো আমরা যখন নীলাঙ্গায় যাই, যাওয়া আসার পথে ওর সাথে একটুখানি দেখা করে আসি। আর তাই তোমাদের দাদা ভাই আর মাম্মাম গেছিল, বিস্কুট কিনে খাইয়ে দিয়ে এসছে। আর ও ওই দোকানেই চুপচাপ থাকে। তো বিশেষ করে দিয়ে এসেছিলাম মামামের জন্য, কুকুর থাকলে বাড়িতে একটু অসুবিধা হয়। সে মাম্মাম যেহেতু সবসময় কাছে যায়, তো সেই জন্য দেখেছো কি দুষ্টুমি করছে, মাছটার গায়ে পাড়া দিচ্ছে, দেখেছো? কালকে যেই গাছটা আর এই যে দেখো, এনেছিলাম, তারপর যে ফুল আগের দিন গাছটা, যে ফুল গাছটা সেটা এনেছিলাম, সেই ফুল মানে গাছটা তো লাগানো হয়নি। তো তাই আজকে তোমাদের দাদা ভাই কোথায় আজকে লাগাবো, বিকালবেলা কোথায় দেখো লাগাবো এখানে ভাবছিলাম। লাগিয়ে দিচ্ছে ফুল তো ওই গাছটা। উঠোনে তো আর আমাদের প্রচণ্ড মানে পরিমাণে একটা পাথর দেওয়া। দুটো মাটি না খুঁজে পাওয়া একটা দুটো খুবই মানে কষ্টের ব্যাপার। ওই তারপরে যে বাঁচবে একটা কিনা আলু ছিল, তাও সেটা জানা কেটে যায় কেটে না। তো সেই লাগিয়েছিলাম। জন্য তো ভাবলাম, চলো দেখি চলো আজকে এইখানটায় কি লাগিয়ে দিই। মানে কটা আলু ফুল হয়েছে, গাছটার আজকে কালারটা সেই খুব আলুগুলোকে সুন্দর। আমি তুলবো। সামনে দেখা যাক, হলে চলো ভালো। তোমাদের দাদা ভাই ফুল গাছটা হবে তো? লাগানোর পরে আলুগুলোকে আমি তুলতে যাবো। দেখো এই গাছটা, এই নয়নতারা গাছ এনেছি, কিন্তু ফুলের কালারটা, এই তুমি ফুল শুদ্ধ আনলে না কেন? কেন এই হবে না, সিগারেট হবে না এখানে। এই যে ওই তো এই যে কই, এই তাই তো, এই যে বড় একটা আলু। এটা তো অনেক বড় হয়েছে। যে সব থেকে বড় হয়েছে, দেখি আর আছে কিনা। না না, কত, ওই দেখো এই যে দানা হয়েছে, দেখো এই দেখো এই যে। এই একটা দেয়। এইখানটায় কইছে কি আলু লাগাই দিতে। পয়সা নিয়ে এসছো কেন? হ্যাঁ, ও তোমার পার্সেল আসবে, তাই তুমি তোমার ব্যাগের থেকে টাকা নিয়ে আসলে? হ্যাঁ হ্যাঁ, বললো যে 2 মিনিটের মধ্যে। আমার শাড়ি, আমার শাড়ি। তাই দেখো, ওর ব্যাগের থেকে ওই 10 টাকা ওর ব্যাগে ছিল না, ওর ব্যাগের থেকে টাকা নিয়ে আসলো। ওর শাড়ি আসতেছে বলে তাই ওর ব্যাগের থেকে টাকা দেবে। শোনা, উনি 10 টাকা নেবে? টাকা বের করেছো? তোমার শাড়ি? তাই? যাও যাও, রাস্তায় গিয়ে দাঁড়াও। क्या हो रहा है क्या? नहीं वो नहीं, अभी वो साड़ी, उसका साड़ी आ रहा है, इसलिए पैसा लेके बाहर आए। साड़ी साड़ी देखो लापच। ओ बोला ये पार्सल है, इसलिए उसका बैग का अंदर जो पैसा है वो पैसा लेके आ गई। না শোনো, এটা পয়সা নিতে হবে না, দেবে না, পয়সা লাগবে না, পয়সা দেওয়া আছে। দেওয়া।
তোমার শাড়ি? পয়সা লাগবে না, পয়সা দেওয়া আছে। পয়সা লাগবে না, নিয়ে আসো, ওই যে পার্সেল নিয়ে আসো। হুম, হ্যাঁ, তো চলো আসো। তো বন্ধুরা, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর মামামকে পরে কেমন লাগছে, ওর জন্য মানে সরস্বতী পুজোর জন্য ওর জন্য কিনেছি। তো এটা শাড়িটার দাম হচ্ছে 1000 টাকা নিয়েছে, মানে 1000 টাকা বলতে 990 টাকা, 10 টাকা কম, তারপর আবার ডেলিভারি চার্জ নিয়েছে 80 টাকা। তো কলকাতা থেকে এসে খুব সুন্দর হয়েছে শাড়িটার কোয়ালিটি, জাস্ট মানে বলার মতো না, খুব সুন্দর। এইখানে আসবে তো আতায় আতায় ইলাস্টিকের পিছনে, দারুণ হয়েছে। ই বাবা, টুকটুকি মাসিরা সাজালেই হেভি লাগবে নে। তো টাইট হয়ে গেছে। না না, টাইট হয়নি, পিছনে ইলাস্টিকের। ইলাস্টিক। ব্লাউজ একটু ফিটিংস না হলে ভালো লাগে নাকি? দারুণ লাগছে না শাড়িটা? সরস্বতী পুজোর দিন সাজালে ওরা হেভি লাগবে। একটা ঠিক আছে, ছোট্ট করে পিন করবে। বাবা, এ বড় হয়েও কিন্তু পড়তে পারবে না এটা। ভালো বলছে শোনা, ভালো হয়েছে তাই বলছে। ইয়ে খুলকে ব্লাউজ শোনা নেই যাস না। হ্যাঁ, এই যে মারবো, বল মারবো, মারবো, জোরে মারবো। কি কইছে? মামা গেছে? দেখি মুখটা, দেখি দেখি দেখি, আর দুষ্টুমি করবি? এই দেখো, এই যে এই ফুল গাছগুলো, ফুলগুলো সব কেটে কেটে কি করে। এই নাও, এই করে দিইনি আমি, দাঁড়াও, মারবো মারবো কিন্তু। বাবা, ওটা আমার দিয়ে দাও, মানে মা মারবে। মারবো? মা মারবে কিন্তু। আসবে এবার। নাটক করছে, নাটক করছে, নাটক করছো। আগে বলো, আগে বলো, নাটক করছিলে? দাদা নিয়ে এখানে, দাদা কোথা থেকে আসলো? কি ব্যাপার শোনা, তুমি এইখানে এই প্লেটে, এই নোংরা প্লেটে তুমি ম্যাগি দিচ্ছ কেন? হুম, দেখেছো কাণ্ড? এই যে, এই দেখো, এই যে ওর পুতুলকে বসিয়েছে, ওর নাকি এটা মেয়ে, ও ম্যাগি, ওকে আমি ম্যাগি খেতে দিয়েছি, ও আবার একেও দিয়েছে, দেখেছো? কি রে তাই? এইদিকে দেখা, কথা বল। তুই এই মনাকে ম্যাগি খেতে দিয়েছিস? ও খেতে পারে? খেতে পারে ও? কই খাচ্ছে ও? কোথায় খাচ্ছে? ওই যে কোথায় খাচ্ছে? ও খেতে পারে নাকি? ব্যাং পারে? পারে না। দেখো তো, ম্যাগি নিয়ে ও যখন যা কিছু খাবে, ওই তখন এই মানে যতগুলো ওর পুতুল আছে সব কটাকে বসাবে, বসিয়ে এরকম প্লেটে প্লেটে দেবে। এইরকম ওর খেলা, মানে ওকে কিছু আলাদা করে খেতে দিলে ও একা একা খাবেই না। নাও, খেয়ে নাও। আর এই যে হচ্ছে আমার ম্যাগি,
থাক, ওইটাই হাত দেবে না, ওইটাই হাত দেবে না, ওইটা নোংরা। না, মেয়ে আর খাবে না। না না, আমার হ্যালো নিয়ে যায়নি উঠতায়। তোমার হ্যালো? এই তো, এই যে তোমার হ্যালো। ওঠো, হাত ধরো। একা একা উঠবে? কি দেখছো তুমি? কি দেখছো টিভিতে? দাদানকে একটু ফোন করি, দেখি মেয়েকে কেমন করে কোলে নিয়েছো। এদিকে তাকাও, এইদিকে তাকাও। কি দুষ্টু দেখেছো? এই দেখো, এই যে ওর পা কানের মধ্যে নিয়ে বলছে কি ওর পাটা নাকি হ্যালো। কই দেখা আবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। এই যে রুটি হচ্ছে, আর এই রুটি খেয়েই আজকের মানে দিনটি শেষ করব। সারাদিনের মানে এই টেনশন থেকে, মানে টেনশন কাজ বাজ যত কিছু আছে সব থেকে মুক্তি নেব আজকে। তো চলো, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।